বহরমপুরের ভিলাস ক্লাব অ্যান্ড রিসর্ট এখন একটা ট্রেন্ডিং রিসর্ট বলতে পারো বহরমপুরের বুকে। তো আজকে সারাদিনের প্রোগ্রাম আমাদের এখানেই। এই ভিডিওটি দেখার পর আমি জানি অনেকজন তোমরা কমেন্ট করবে এই রিসর্টটি কোথায় কোথায়। তো সেটার লোকেশনটাই ফার্স্টে বলে দিই। এই যে দেখতে পাচ্ছ বাইপাস যে ফ্লাইওভার ব্রিজ, এই রোডের পাশ দিয়ে যে ভাকুড়ি মোড়, আর ভাকুড়ির মোড় থেকে সোজা টার্নিং নেবে বাঁ দিকে। এই রাস্তায় তোমরা ধরে চলে আসবে সোজা চালতিয়ার দিকে। আর দেখতে পাচ্ছ এখানে যেতে যেতে তোমরা রাস্তার অপোজিট থেকেই দেখতে পাবে ভিলাস রিসর্টটি। এই রাস্তা দিয়ে তোমরা সোজা আস্তে আস্তে পাবে চালতিয়ার মোড়। এই যে দেখতে পাচ্ছ এই চালতিয়ার মোড়ের ঠিক বাঁ দিকে আবার টার্নিং করলেই এই যে রাস্তাটি পাবে, সব দিকে বাঁ দিকে টার্নিং করে করে চলে আসবে ভিলাস রিসর্ট অ্যান্ড ক্লাবে। এখানে 4 চাকা বাইক পার্কিং এর জন্য দারুণ ব্যবস্থা আছে। এই ভিলাসেই আজকে আমাদের ভিভো থেকে মোটিভেশন মিট আপ আছে। তো তার আগে তোমাদেরকে কোথায় কি আছে সেগুলো একবার ঘুরে ঘুরে দেখিয়ে দিই। ফার্স্টও দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন বিল্ডিং, আর এর ঠিক সামনে রয়েছে সুইমিং পুল। এই সুইমিং পুলে এসে অনেকজনই এনজয় করে। আর এর ঠিক সামনে রয়েছে সেলফি জোন। ফার্স্টে এখানে এসে সবাই সেলফি টেলফি তোলাতুলি শুরু করে। আর এখানে অনেকটা ফাঁকা স্পেস, যারা নিরিবিলি পছন্দ করো ফ্যামিলি নিয়ে তারা আসতে পারো এখানে। আমার আগেও দেখতে পাচ্ছ এখানে অনেকজন চলে এসছে। এই যে সামনে দাঁড়িয়ে আছে হলো মিনসারুল ভাই, এসে দেখতে পাচ্ছ মোবাইল ঘাঁটা শুরু। আর এর ঠিক পাশে রয়েছে আজিম, এও সেই ভোরবেলায় চলে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ ঠিক তার পাশে বসে রয়েছে শাহজাহান, অলওয়েজ ট্রেন্ডিং এই থাকে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে ফটো তোলার জন্য একটা বেস্ট লোকেশন। এর সামনে একটি রয়েছে ক্যাফে, সেখান থেকে কফি টফি অর্ডার করে অনেকজন এখান থেকে পোস্ট টোস্ট মেরে ছবি টবি তোলে। তো সকালের দিকে পুরোই ফাঁকা, সন্ধ্যার দিকে এই জায়গাটি পুরো ভরপুর থাকে। আর বহরমপুরের ছেলে মেয়ে অর্ধেক এসে এখানে আড্ডা মারে। সামনে দেখতে পাচ্ছ দোলনা, তো ভাবলাম এই দোলনাতে চাপো, সেই কারণে একটু চুল টুল ঠিক করছিলাম। আর সেই মুহূর্তে দেখি দোলনা পুরো ফুল। আরও যেসব আমাদের কলিগ আছে তারা এসে দোলনায় বসে দোলনা খাওয়া শুরু করে দিয়েছে। সেই কারণে দেখতে পাচ্ছ এখানে অনসু নূর আলম অলরেডি দোলনা খাচ্ছে। তো এখানে আমি ওয়েটিংয়ে পড়ে গেলাম। আর কিছুক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি আমিও একটু এখানে বসে দোলনা খেয়ে নিলাম। আর দোলনায় বসে থেকে থেকে ভাবছিলাম কাশ যদি এই রিসর্টটি আমার হতো। তো এই চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর এই চিন্তা করতে করতে হঠাৎ দেখি আমাদের প্রোগ্রাম শুরু। তো ঝটপট উঠে সবাই মিলে আবার সেই ব্যাঙ্কুয়েট হলের দিকে আমরা এগোচ্ছি। আর এই আমাদের প্রোগ্রামটা হবে দোতলাতে। তো চলো দেখাই আগে এখানকার প্রোগ্রাম হলটি। এই যে দেখতে পাচ্ছ ভীষণ বড় প্রোগ্রাম হল। আর এসে মেন উদ্দেশ্য হয় আমাদের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াতে একদম লস করা যাবে না। তো এসে খেয়ে টেয়ে এখানে বসে পড়লাম একদম সামনের দিকে। আর আজকে সারাদিন এখানে এখানে অনেক কিছু অ্যাচিভমেন্ট গিফটস পেলাম ভিভো থেকে। কি পেলাম না পেলাম সেটা দেখাবো নেক্সট ব্লগে। ভিলাস ক্লাব রিসর্টটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এসে থাকো তাও জানাবে। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।